নমস্কার বন্ধুরা, গসিপ উইথ গৌতম চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজ আমরা পৌঁছে গিয়েছিলাম বীরভূম জেলায় অবস্থিত দুবরাজপুরের উদ্দেশ্যে। আর দুবরাজপুর মানেই তো মামা ভাগ্নে পাহাড়। সে মামা ভাগ্নে পাহাড়কে আমরা দেখতে বা মামা ভাগ্নে পাহাড়ের প্রকৃতিময় সৌন্দর্যকে উপভোগ করতে আমরা পৌঁছে গিয়েছিলাম দুবরাজপুরে। আপনাদের সামনে মামা ভাগ্নে পাহাড়ের অনেক সুন্দর মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে। আপনারা সাথে থাকুন। মামা ভাগ্নে পাহাড় হল বীরভূম জেলার একমাত্র পাহাড়। এটি ছোটনাগপুর মালভূমির অন্তিম পূর্বভাগে দুবরাজপুরের শহরের নিকট অবস্থিত। এই পাহাড়টি মূলত গ্রানাইট শিলা দ্বারা গঠিত। মামা ভাগ্নে পাহাড় বর্তমানে একটি পর্যটনের জায়গা হিসেবে সুবিখ্যাত। এই পাহাড়ের আশেপাশে কোথাও পাহাড় বা টিলা না থাকলেও ব্যতিক্রমীভাবে এই বিক্ষিপ্ত অনুচ্চ টিলা ও প্রস্তররাজি বহু পুরাণ কথার জন্ম দিয়েছে। শোনা যায়, রাম যখন সীতা উদ্ধারে লঙ্কা যাত্রা করেন, তখন হিমালয় থেকে সেতুবন্ধের পাহাড় রথে করে আনা হচ্ছিল। সে সময় কিছু পাথর পড়ে মামা ভাগ্নে পাহাড়ে, এবং সেই থেকেই এই মামা ভাগ্নে পাহাড়ের সৃষ্টি, এরকম কিংবদন্তি প্রচলিত আছে। যদিও এই ঘটনাটি ছাড়াও অন্য আরেকটি পৌরাণিক ঘটনাও শোনা যায়। অপর একটি পৌরাণিক সূত্রে জানা যায়, দেবতা বিশ্বকর্মা মহাদেব শিবের আদেশে দ্বিতীয় কাশী নির্মাণ করেছিলেন এক রাত্রির মধ্যে। সেই সময় পড়ে যাওয়া পাথর থেকেই নাকি সৃষ্টি হয় মামা ভাগ্নে পাহাড়ের। আমরা দুই প্রচলিত তথ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা সাথে থাকুন।
আমরা দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়ে এসেছি, তারই কিছু দৃশ্য দেখাচ্ছি। প্রকৃতি যেন এক সৌন্দর্যে ভরিয়ে তুলেছে এই পাহাড়কে। চারি গাছপালা এবং পাহাড়ের সুন্দর একটি রাস্তা আমাদেরকে পথ দেখিয়ে চলেছে। আমরা চেষ্টা করছি বিভিন্ন সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার। সাথে থাকুন। পাহাড়ের কিছুটা পথ অতিক্রম করার পর আমরা কালী মন্দির এবং আশ্রম দেখতে পেলাম। আপনাদেরকে সেই দৃশ্যও তুলে ধরার চেষ্টা করছি। মামা ভাগ্নে পাহাড়, পাহাড়ের উপর পাহাড়েশ্বর শ্মশান কালী মন্দির ও নিকটবর্তী হেতমপুর রাজবাড়িকে কেন্দ্র করে বীরভূম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। এই অঞ্চলে সত্যজিৎ রায়ের অভিযান চলচ্চিত্র, গুপি গাইন বাঘা বাইন ও সন্দীপ রায়ের রবার্টসনের রুবি, গোসাইপুরের সরগম ইত্যাদি ছবির চলচ্চিত্রায়ন হয়েছে। পাহাড়ের রাস্তাগুলি আমাদেরকে চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছিল সঠিক পথের উদ্দেশ্যে। আমরা এক অদ্ভুত শান্তি অনুভব করছিলাম এই পাহাড়ে উঠতে উঠতে এবং প্রকৃতিময় সৌন্দর্যকে দেখতে দেখতে। আপনাদেরকেও সেই দৃশ্য যতটা পেরেছি আমরা তুলে ধরার চেষ্টা করছি এই চ্যানেলের মাধ্যমে। অবশেষে আমরা পাহাড়ের চূড়োয় উঠলাম এবং সেখানে মন্দির দর্শন করলাম এবং মন্দির দর্শনের সঙ্গে সঙ্গে আমাদের এক শান্তির অনুভূতিও আমরা লাভ করলাম। উপর থেকে প্রকৃতিকে যেন এক সুন্দর অলংকারের দ্বারা
সুসজ্জিত মনে হচ্ছিল এবং চারিদিকের শহরকে যেন অলংকারের এক একটি রত্ন হিসেবে দেখা যাচ্ছিল। আপনাদেরকে সেই দৃশ্যও দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। আমরা পাহাড়ে পৌঁছেছি, উঠেছি। এইখান থেকে সেই ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা মামা ভাগ্নে পাহাড়ে উঠেছি এবং আরও যে সুন্দর দৃশ্য আমরা উপভোগ করছি সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা সাথে থাকুন। এবার আমরা কিছু কথা শুনে নেব এই পাহাড়কে কেন্দ্র করে। এই মামা ভাগ্নে পাহাড়ের অজানা কিছু তথ্য আমরা জেনে নেব স্বামীজির কাছ থেকে, যিনি বহু বছর ধরে রয়েছেন এই মামা ভাগ্নে পাহাড়ের ঠিক মধ্যভাগে। আপনাদেরকে সেই কথাও শোনাচ্ছি, আপনারা সাথে থাকুন। নাম হলে ধুজবাবুর সবাই চিনে আমাকে। আচ্ছা, আমার এখানে নাম। আচ্ছা, তো এই আশ্রমে আপনি কতদিন ধরে রয়েছেন এবং এই আশ্রমের মানে যখন আপনি প্রথম এসেছিলেন এবার এখন এই দুটোর মধ্যে কি চেঞ্জেস এসছে যদি একটু বলেন। চেঞ্জেস আমার যে মোহন বাবা ছবি দেখা যাচ্ছে, আচ্ছা, এই মোহন বাবা এখানে থাকতেন। আচ্ছা, উনি এখানে বলে করে দেওয়া রাখেন। আচ্ছা, ওই ইচ্ছা মৃত্যু বরণ করেন। আচ্ছা, উনি গাঁজা ছাড়া কিছু খেতেন না, এবং জল পর্যন্ত খেতেন না। আচ্ছা, বিনা আহারে থাকতেন। আচ্ছা, উনি দেওয়া রাখার পর থেকে আমি এখানে ওনার থাকা নিয়ে আসা যাওয়া করতাম। আচ্ছা, উনি দেওয়া রাখার পর থেকে পুরো চার্জে আমি এখানে আছি, মাকে প্রতিষ্ঠা করেছি। আচ্ছা, আজ আমার এখানে 32 বছর থাকা হয়েছে। আচ্ছা, আগে আসাইও করতাম, এখন বর্তমান 5-6 বছর হলে আমি এখানে স্থাপিত আছি। আচ্ছা, আচ্ছা, আমি সংসারী, আমার সবই আছে, আচ্ছা, কিন্তু পূর্বে সব ছিল, এখন কিছু নেই। আচ্ছা, তো এই আশ্রমে তো মানে উৎসব তো নিশ্চয়ই হয়, তো উৎসব কোন দিন হয়? প্রত্যেক পূর্ণিমা অন্যের ভোগ হয়। আচ্ছা, আর প্রত্যেক অমাবস্যায় কিছু কিছু প্রসাদ হয় রাত্রে। আচ্ছা, 200-300 লোকের সেবা হয়, মাসে 2 বার হয়। আচ্ছা, আর মেন মায়ের মহাপুজো হচ্ছে অঘ্রান মাসে অমাবস্যায়। অঘ্রান মাসের অমাবস্যা, অষ্টমাতে প্রায় 5-6 লোকের ব্যবস্থা থাকে। আচ্ছা, বাইরে ভক্ত তত্ত্ব আছে, আমার গোটা দুর্গাজপুরেও ভক্তবৃন্দ আছে এবং সবাই আমাকে ভালোবাসে। আচ্ছা, এখানে সবাই আসেন, মানে এমনকি আমাদের চেয়ারম্যান সাহেব যারা আছেন, তারা বন্ধু বান্ধব মানুষ সবাই আসে আর কি। আচ্ছা, তো স্বামীজি এখনকার বর্তমান পরিস্থিতিতে মানে মানুষ খুব ডিপ্রেশনে থাকে, মানে সেই ক্ষেত্রে মানে তাদেরকে আধ্যাত্মিক পথে আসবার জন্য এবং তার মনকে শান্তি রাখার জন্য যদি কিছু বার্তা আপনি যদি দেন তাহলে ভালো হয়। মানুষ তো ডিপ্রেশনে ভুগবেই, মানুষের চাহিদা তো শেষ নাই। আচ্ছা, 1 নম্বর মানুষের চাহিদা শেষ নাই, একটার পর একটা চাহিদা থাকবেই। আচ্ছা, তার জন্য ডিপ্রেশনে বেশি ভুগতে হয়, ওইটাই মেন কারণ। আচ্ছা, দেখুন, অর্থ পোষায় না। আচ্ছা, এমন মানুষ হচ্ছে, ব্যক্তি হচ্ছে অর্থ পোষাবে না কোনো মতে, আচ্ছা, একটার পর একটা মানে ও কামনা থেকেই যাবে। হুম, মানে আমরা নিজের ডিপ্রেশন নিজে দিয়েই তৈরি করি, আচ্ছা, এটা মানে উপর থেকে কেউ করে দেয় না, এটা আমরা নিজে নিজেই তৈরি করি। তো সেই মানে সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা শান্তির পথে আসতে চায় তাদের মানে সুগম পথটা কি রকম হওয়া উচিত? অবশ্যই নাম ধ্যান জপ নিয়ে থাকতে হবে। আচ্ছা, হ্যাঁ, সৎসঙ্গ করতে হবে, সাধুসঙ্গ করতে হবে, আচ্ছা, মন্দিরে ভক্তি পুজো করতে হবে, আবার গুরুজনদেরকে মানতে হবে। হুম, হ্যাঁ, মানে সৎভাবে যেমন করলে কিছুটা ও লাভও পাবেই। আচ্ছা, আচ্ছা, এই পাহাড়ে তো অজস্র দর্শনার্থী আসে এবং মানে এই পাহাড়কে মানে পরিক্রমা করে, তো এই মানে পরিষ্কার পরিচ্ছন্ন যে এই পাহাড়ের সেটা কি মানে এই কমিটির যারা এখানে আছে তারাই কি বহন করে? কমিটি বলে কিছুই নাই এখানে। আচ্ছা, মাই চালায় এখানটা অন্তত। আচ্ছা, পৌরসভা একটু দেখভাল করে, নিচে রাস্তা পথঘাট রয়েছে, পৌরসভায় ঢালাইটা করে দিয়েছে, রাস্তাটা করে দিয়েছে। আচ্ছা, আচ্ছা, আর এই আশ্রমকে নিয়ে যদি 2-1 কথা বলেন, মানে এইখানে দেখলাম যে মনে হয় মনোহর বাবারই মূর্তি না, ঠাকুর সত্যনারায়ণের মূর্তি, মানে পরে ছবি আছে ওনার। আচ্ছা, আচ্ছা, ঠাকুর সত্যনারায়ণ, আচ্ছা, উনি রামকৃষ্ণের শিষ্য অভয়ানন্দ, ওনার শিষ্য। আচ্ছা, আচ্ছা, তো উনি এখানে আসতেন, আচ্ছা, বহু পূর্বে আসতেন, প্রায় 50 বছর আরও আগে উনি আসা যাওয়া করতেন।
আচ্ছা আমাদের এখানে মিশন আছে, রামকৃষ্ণ আশ্রম। আচ্ছা আচ্ছা ওখানে আসতেন, এখানে গাড়িতে আসতেন, এখানে হোমযজ্ঞ করতেন। তখন এই ঘরটা হয়নি। পততীর্থ তখন তো যায়নি, এটা পততীর্থ নাম আছে। আচ্ছা আচ্ছা। ওনারই অনুপ্রেরণাতে এখানে যে মহারাজ ছিলেন তখন এটা বানানো হয়েছিল। এটা কতদিন আগে তাও? এটা 1963 সালে তৈরি হয়েছে। 63 সাল তৈরি হয়েছিল। আর এই মন্দির তো মায়ের প্রাচীন মনে এটা হয়। আরো প্রাচীন। আচ্ছা এটা প্রায় 140 বছর বয়সী। আচ্ছা আচ্ছা। এটাকে শিব মন্দির ছিল, শিব মন্দির। এর মাঝে একটা শিবলিঙ্গ ছিল। আচ্ছা তো কৌষ্টিক পাথর ছিল এবং ভাবছে কিছু রত্নপত্ন হয়তো একাদিনে করে দিয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, কিছু দুষ্কৃতিতে হয়তো তুলে নিয়ে চলে গেছে। আচ্ছা। আর পাহাড়ের উপরে মন্দির দেখলাম, ওই মন্দিরটা? ওইটা পাহাড়ের উপরে মন্দির, ওইটা ওই মামার ভাঙনা তো। হ্যাঁ। মা ভাঙনা একটা কালী মায়ের মূর্তি আছে। আচ্ছা আর ওই মা কামাখ্যার জনিপীঠ একটা আছে। আচ্ছা 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 মা কামাখ্যার জনিপীঠ, এখানে আষাঢ় অম্বুবাচী কামাখ্যাতেও যেমন হয়, তেমনি এখানেও সেভাবে পুজো পাঠ হয়, মৎসব হয়। আচ্ছা আচ্ছা। তো এখানে প্রত্যেক গুরু পূর্ণিমাতে এখানে উৎসব হয়? প্রত্যেক পূর্ণিমাতে অনেক ভোগ হয়। আচ্ছা, এই পুজোর সময় তো, কালী পুজোর সময় তো প্রচুর ধুমধাম করে মনে হয় এখানে পুজো হয়। হ্যাঁ, কালী পুজোর পুজোর সময় ধুমধাম পুজো হয় এবং অষ্টমীর করে বিশাল লোকের সমাগম হয়। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ স্বামীজি, মহামূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ। জয় মঙ্গল। মন্দির দর্শন করার পর আমরা পাহাড়ের কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা হলাম নিজ নিজ স্থানে। আপনাদের যদি এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বন্ধুদের মধ্যেও ছড়িয়ে দেবেন এই ভিডিও, যাতে তারাও এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারে। আমরা ফিরে আসবো অন্য একটি প্রতিবেদন নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন গসিপ উইথ গৌতম চ্যানেলের প্রত্যেকটি প্রতিবেদন।